একটা রাজনৈতিক দলের যদি কোনো নীতি আদর্শ কোনো কিছু না থাকে, শুধুমাত্র তোলাবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজি, তারপরে দুর্নীতি, এর উপরে ভিত্তি করে যদি কিছু লোক জড়ো হয়ে একটা রাজনৈতিক দল গঠন করে, কোনোভাবে একবার যদি ক্ষমতা থেকে এরা চলে যায়, মানে ক্ষমতা হারায়, তাহলে এদের যে কত দ্রুত এদের ধ্বংস হয়ে যায়, তার যে উজ্জ্বল নমুনা দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস, এই যে ভারতের পশ্চিমবঙ্গে একেবারে এত কর্পূরের মতো এইরকমভাবে এত দ্রুত উড়ে যাবে। কি ঘটনা হচ্ছে, মমতা ব্যানার্জি তার যে নির্বাচিত ছিল ওই বিধায়ক 80 জন, তো তাদের ডাকছিল একটা মিটিং করবে, তো মাত্র আসছে 20 জন। ক্ষমতা থেকে গেছে 1 মাসও হয়নি, তাই না? এক মাসও তো হয়নি। তো এর মধ্যেই কিন্তু এই অবস্থা। এর আগে এরকম কি একটা মিটিং ডাকছিল, ওই রকম আর লোক আসছিল না, ওই রকম তখন বোধহয় 50 জন, তখন 30 জন হাজির ছিল আর 50 জন আসে নাই। আর দিন যত যাচ্ছে হাজির হওয়া লোকজন কমে যাচ্ছে, তাই না? সব কেটে পড়ছে। বুঝে গেছে যে মমতা ব্যানার্জির দিন শেষ, এর সাথে ঘুরে নিজেদের ভবিষ্যৎটা নষ্ট তারা আর করতে রাজি না। আদা জল খেয়ে হয়তো তারা লেগে আছে কীভাবে কোনোভাবে বিজেপিতে যোগদান করা যায় কি না। আবার কেউ আছে হয়তো কংগ্রেসে যোগ দিতে পারে, কিন্তু এই হলো অবস্থা। আর ওই যে গতদিনই তো ওই যে গেল কোথায়, সোনারপুর না কোন জায়গায়, এই যে অভিষেক, তো সেখানে যাওয়ার পর দেখলাম মানুষজন ব্যাপকভাবে ডিম, চড়, থাপ্পড়, জুতা পেটা, তারপরে আইছিল ওই হাসপাতালে। আসলে তো হয় না, কিছু গায়ে কিছু ডিম পড়ছে, বলে যে পচা ডিম। কিসের পচা ডিম? পচা ডিম পাওয়া এত সোজা নাকি? ভালো ডিমই পয়সা খরচ করে ওরা মারছে। তারপরে ইন্টারেস্টিং খবর হলো যে এরপর ওই পুলিশ যাদেরকে ধরছে সবগুলো তৃণমূল কংগ্রেসের লোক। তাহলে ঘটনা কি দাঁড়ালো? নিজেদের দলের লোক দিয়ে একটা কি তাহলে এখানে নাটকবাজি শুরু করছিল নাকি? আগে যে বিশাল বহর নিয়ে ঘুরে বেড়াতো, শত শত পুলিশ পাহারা দিত, তো এখন তো কিছুই ছিল না। তো আমার মনে হয় যে একটা নাটক তৈরি করে, নিজেদের দলের লোকজন দিয়ে একটা নাটক তৈরি করে সিকিউরিটি চাচ্ছে নাকি। তা না হলে ওখানে সবগুলো যে ধরা পড়ছে, 5-7 জন ধরা পড়ছে, সব তৃণমূল কংগ্রেসের লোক। তো তারা ধরা পড়ে কী করে? তারা কেন অভিষেক ব্যানার্জির গায়ে ডিম মারবে বলেন? তাহলে নিশ্চয়ই এটা নাটকবাজি হয়েছে আমার ধারণা। অর্থাৎ একটা সিন ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকা, মানুষের সহানুভূতি পাওয়ার একটা ধান্দা। কিন্তু আমার তো মনে হয় না যে এতে করে সহানুভূতি পাবে, বরং লোক আরও খুশি খালি, এবং একটু অখুশি এই কারণে যে খালি ডিম মারলো কেন, ইট পাথরও তো মারতে পারতো, তাই না? তো এর পরপরই এই যে মিটিং ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি, এখন তাদের 80 জন বিধায়ক, মাত্র আসছে 20 জন। অর্থাৎ মিটিং না করে পোস্টপোন করে দেওয়া হয়েছে। এত দ্রুত এই দলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কল্পনার চাইতেও অনেক দ্রুত গতিতে। মনে হচ্ছে যে আলোর গতিতে সম্ভবত এই দলটা ধসে পড়ার একটা পর্যায়ে চলে আসছে। এরপরেও কিন্তু ওই চ্যাটাং কথা কিন্তু যায় না। মমতা ব্যানার্জি দেখলাম যে কি অ্যাপেলো হাসপাতাল না কোন জায়গায় গিয়ে করতেছে, চোটপাট করে। ওই ডিম খেয়ে তারপরে গেছিল হাসপাতালে, অ্যাপেলো আর কি হাসপাতালে জানি গেল, বেলভিউ কোথায় জানি গেল। তা আহত তো কিছু হয়নি। হাসপাতালে গায়ে যদি ডিম মারে কেউ, তাহলে কি সে আহত হয় নাকি? না, কিছুই তো হয় না। কিন্তু তারপরেও গেছিল, ডাক্তাররা তারা নাকি ভর্তি করায় নেই। তো এই হলো অবস্থা। এই একটা ছেলে
একটা দলকে কিভাবে ধ্বংস করে ফেলতে হয় এই ভারতের ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে এই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর তৃণমূলের লোকজনই কিন্তু ব্যাপকভাবে এই অভিষেকরে সমালোচনা করছে, তাই না? এবং এই একটা লোকের কারণে আজকে কিন্তু মমতারও ভরাডুবি, তার দলেরও ভরাডুবি, এবং এদের কারণে বস্তুত এই যে পশ্চিমবঙ্গে এই যে বিজেপির উত্থান, ওই যে শুভেন্দু অধিকারী সেও তো এই মমতা ব্যানার্জির লোকই তো ছিল, তাই না? যখন এই ছেলেটাকে এনে মেইন ভূমিকায় তারে বড় নেতা বানানোর যে পরিকল্পনা গ্রহণ করলো মমতা ব্যানার্জি এবং তারে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী বানাবে, এই ধরনের প্ল্যান তারা করলো, আর ওই সিনিয়র যে নেতা তাদেরকে যখন করা শুরু করলো, তুচ্ছ-তাচ্ছিল্য অপমান করা শুরু করলো, তখনই তো ওরা এই দল ছেড়ে ভেগে গেল। এই যে আজকে এই শুভেন্দু অধিকারী অথবা এই দিলীপ ঘোষ এরা সবই তৃণমূল কংগ্রেসের ছিল না, তো এখান থেকে বের হয়েই তো ওরা সব ওই বিজেপিতে জয়েন করছে, তাই না? এবং কারণ কি? কারণ তো তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করতেছিল এই ছেলেটা এবং মমতা ব্যানার্জি, ব্যাস। তারপর যা হয় সেটাই হলো। মুসলিম ভোট ব্যাংক ব্যবহার করে 15টি বছর এই পশ্চিমবঙ্গে এরা রাজত্ব করছে। কোনো নীতি নাই, আদর্শ নেই, কিচ্ছু নাই, লুটপাট তোলাবাজি। এই টোটাল যে দলটা, এর মধ্যে একটা লোক, একটা আদর্শবান লোক বা একটা ভালো চরিত্রের লোক খুঁজে পাওয়া কিন্তু কঠিন, একটাও নেই। তো কোনো রকম নীতি আদর্শহীন একটা দল ক্ষমতা থেকে যদি সিটকে পড়ে একবার, তাহলে তার যে অস্তিত্ব থাকে না সেটা তো বলাই বাহুল্য, তাই না? এখন এই যে এই 80 জনের মধ্যে আসছে 20 জন আর বাকি 60 জন, তারা নানা রকম অজুহাত দেখিয়ে আসে নাই। এরপরে ডাক দিলে যে 20 জন আসছে না, দেখা যাবে যে 10 জন আসছে। আস্তে আস্তে মানে কেটে পড়তেছে, মানে এরা বুঝে গেছে যে এই মহিলার পাশ ঘুরে কোনো লাভ নাই। এবং এত কিছুর পরও এই মমতা ব্যানার্জি যদি একটু হতো, মানে আর একটু যদি কৌশলী হতো, তাহলে অভিষেক ব্যানার্জির দল থেকে আউট করে দিতে পারতো। আউট করে দিলেও কিছুটা হলেও মানে দলটা ঘুরে দাঁড়াতে পারতো, কিন্তু না, এত কিছুর পরেও কিন্তু আউট আর তারা করছে না। তো ঠিক আছে, তাদের দেশ, তাদের দল, তারাই বুঝবে বলো, তাই না? তবে এদের কপালে যে খারাপই আছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর কয়দিন দেখা যাক। ধন্যবাদ।